আর ভোর সন্ধ্যেবেলা বেলঘরিয়ায় ভয়ঙ্কর ঘটনা। কি ঘটেছে? স্ত্রীকে পুড়িয়ে খুনের চেষ্টা স্বামীর। একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সন্ধ্যেবেলা বেলঘরিয়ায় ঠিক কি হয়। ঠিক এভাবেই অগ্নিদগ্ধ অবস্থায় মহিলার এই রকম পরিস্থিতি হয়, যিনি ইতিমধ্যেই সাগর দত্তে ভর্তি রয়েছেন। ভোর সন্ধ্যেবেলা রাস্তায় পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ। দেখুন কিরকম অবস্থা। শুধু এই স্বামী নয়, এই মহিলার স্বামী নয়, তার সঙ্গে আরো দুজন তার বন্ধুরা তারাও ছিলেন এবং এইভাবেই অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তায় চলতে থাকেন এই মহিলা। প্রত্যক্ষদর্শীরা যারা সামনে থেকে দেখেছেন তারা কি বলছেন দেখুন। বাঁচাও আমাকে বাঁচাও, আমি হাসতে দরজাটা খুলেছি, খুলে বেরিয়ে দিচ্ছি, উনি আস্তে আস্তে এগোচ্ছেন আর পুরো চেষ্টা জ্বলছে, নিচটা জ্বলছে। এই করতে করতে এগোচ্ছে, আরেকটা ছেলে আসছিল ওদিক দিয়ে, সঙ্গে সঙ্গে সে কি করছে, ইয়ের থেকে জল এসছে এরকম চাপাচ্ছে। আমি ওপর থেকে একটা ম্যাক্সি ছিল, আমার এইটা দিয়ে গায়ে চাপাচ্ছি। হ্যাঁ, মেয়েটা কথা বলছে, পুরোপুরি বলছে, পুরোপুরি বলছে এবং চেনেও সে তাকে কি করেছে, সে ওর নাম বলে দিয়েছে। ভদ্রমহিলা চিৎকার করছে, একদম পুরো তার মানে যাত অবস্থা। ও তো বলছে যে আগুন ধরেছে, কিন্তু ও তো অত বলতে পারছে না। নিয়ে সাগর দত্ত হসপিটালাইজ করে দিয়ে আসা হয়েছে। আরো বিস্তারিত এই মুহূর্তে সুবীর জানাতে পারবে। সুবীর, এখনকার কি আপডেট? এই মহিলার অবস্থা এখন কি? কারণ এর আগে যখন কথা হয়েছিল তুমি বলেছিলে আশঙ্কাজনক অবস্থায়, সে চিকিৎসাধীন এবং তারই পাশাপাশি অভিযুক্ত নিলয় সরকার, তাকে তো আটক করা গেছে, কিন্তু বাকি দুজন? দেখো, এই মুহূর্তে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে বেলঘরিয়া থানার পুলিশ কিন্তু গিয়েছেন। যে অগ্নিদগ্ধ মহিলা যিনি হয়েছেন তার বয়ান নেওয়ার জন্য, কিন্তু সে কিন্তু সেই অবস্থায় নেই, অর্থাৎ আশঙ্কাজনক অবস্থায় কিন্তু ভর্তি রয়েছেন সাগর দত্ত হাসপাতালে। এবং তোমাকে জানিয়ে রাখি, 9 মাস হয়েছে কিন্তু এদের বিয়ে হয়েছিল এবং তারপর থেকে দাম্পত্য কলহ লেগেছিল। এবং এই যিনি অগ্নিদগ্ধ মহিলা, সে কিন্তু কলকাতায় তার বাপের বাড়ি, সে সেখানেই থাকে। আজকে সন্ধ্যাবেলা বেলঘরিয়াতে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন এবং যখন সে আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে যখন তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন, সে সময় কিন্তু একদম বিচ রোডের ধারেই জনবহুল জায়গা, সেখানে কিন্তু প্রথমে 3 জন আসে, স্বামী সহ তার 2 বন্ধু আসে, তাকে পুরো ধরে এবং ধরে কিন্তু তাকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে তার শরীরে কেরোসিন তেল দিয়ে কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং প্রায় অগ্নিদগ্ধ অবস্থায় 8 ঘন্টার উপরে কিন্তু সেই মহিলা কিন্তু রাস্তায় পড়েছিলেন। তারপরে খবর দেয় বেলঘরিয়া থানার পুলিশকে, বেলঘরিয়া থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে কিন্তু সাগর দত্ত হাসপাতালে ভর্তি করেছেন এবং তিনি এখন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। তোমাকে এটাও জানিয়ে রাখি যে টিটাগড়ের বিজয়গড় এলাকাতে এই যে অভিযুক্ত স্বামী, তার বাড়ি এবং সেখানে আবাসনে তার বাবা মাকে নিয়ে তিনি সেখানে থাকেন। এবং বেলঘরিয়া থানার পুলিশ কিন্তু অভিযোগের ভিত্তিতে নিলয় সরকার যে অভিযুক্ত স্বামী, তাকে আটক করে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে এবং তার সাথে যে আরো তার যে 2 বন্ধু ছিল তাদের খোঁজও কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ। বেশ সুবীর। আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে খুব। হঠাৎ গায়ে আগুন কেন পড়লো? ওই হঠাৎ না, ও সাইকিয়াট্রিক, এই যে ছেলে এই মাত্র অফিস থেকে আসলো, এসে নিয়ে গেল পুলিশে। কতদিন বিয়ে হয়েছে? হ্যাঁ, ওর বিয়ে হয়েছে এই 9 মাস হয়ে গেছে। ফ্ল্যাট কতদিনে কিনে? 5 বছরের ভালোবাসা। ফ্ল্যাট কতদিন কিনেছে? ফ্ল্যাট কিনেছি 13 বছর। মানে বউ আর স্বামীর কি কোনো ডিস্টার্ব ছিল? না না, কি ভালোবাসা, ওর 5 বছরের ভালোবাসা। পুলিশ নিয়ে গেল, বললাম কোনো চিন্তা নেই, আমরা স্টেটমেন্ট। কোন পুলিশ বলেছে চিন্তা নেই? ওই যে বেলঘরিয়া।